তাকে বলা হয় ড্রোনের রাজা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। ড্রোনের পর এবার তার নজর মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিকে। কিন্তু প্রশ্ন হল, কেন? তুরস্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ শুধু সেনাবাহিনীর হাতে নয়, ড্রোন, স্যাটেলাইট আর এখন মিসাইলের মাধ্যমে লড়াই জয় করা হচ্ছে। এবং এর পেছনে সবচেয়ে বড় কারিগর এরদোয়ান নিজে। বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে তুরস্ক। আজারবাইজান থেকে ইউক্রেন, সব জায়গাতেই সফল এই প্রযুক্তি। তবে এই ড্রোন বিজয়ের পর এবার এরদোয়ানের লক্ষ্য মিসাইল তৈরি করে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা। তুরস্কের তৈরি টাইফুন মিসাইল ইতোমধ্যে আকাশে ছোড়া হয়েছে। এর পাল্লা ৫৬০ কিলোমিটার। অর্থাৎ আঞ্চলিক প্রতিপক্ষদের বার্তা পরিষ্কার, তুরস্ক কাউকে ভয় পায় না। বিশেষজ্ঞরা বলছেন, এরদোয়ান নিজস্ব মিলিটারি ইন্ডাস্ট্রি গড়ে তুলছেন। তাতে শুধু নিরাপত্তা নয়, ভবিষ্যৎ আন্তর্জাতিক বাজারেও তুরস্ক হয়ে উঠতে পারে অস্ত্র রপ্তানিকারক দেশ। একদিকে ইসরায়েল ইরানের উত্তেজনা, অন্যদিকে ন্যাটো জোটের চাপ। এর মধ্যেই এরদোয়ান গড়ে তুলছেন এক স্বনির্ভর সামরিক তুরস্ক। তাকে বলা হচ্ছে নতুন যুগের মিলিটারি স্ট্র্যাটেজিস্ট। তুরস্ক কি নিজের শক্তি দিয়ে বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, নাকি এরদোয়ানের এই উচ্চাকাঙ্ক্ষা আক্রমণের কারণ হয়ে দাঁড়াবে? আপনার মতামত জানান কমেন্টে।